সামনে আমাদের একটা গুরু দায়িত্ব আছে। নেতা নির্বাচিত হওয়ার পরে নেতার কাছ থেকে জনগণের ব্যাপারে আল্লাহ হিসাব নিব যে তুমি কি দায়িত্ব পালন করছো। আবার আপনারা যে নেতা নির্বাচন করবেন, আল্লাহ আবার আপনাকেও জিগাইব যে তুমি কি হিসেবে তারে নেতা নির্বাচন করলা, জানতে চাইব। সুতরাং আপনার আমল, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনাকে ঈমানের সহিত নেক আমল করতে হবে। নেক আমলের ক্ষেত্রে আসলে যেহেতু কোন পার্টির দ্বারা ইসলামে আঘাত এসেছে, কোন মুসলমান নেতার দ্বারা অনৈসলামিক কাজ করতে দেখা গেছে, এদের বর্তমান কার্যকলাপ থেকে একটা শিক্ষা নেবেন। যারা এই ক্রান্তি লগ্নে 100-র বেশি আল্লাহর ওলির দরবার ভাঙচুর হলো, সেখানে কোনো প্রকার প্রোটেকশনের ব্যবস্থা করলো না, যারা ভাঙচুর করলো তাদের কোনো বিচারের জন্য জোর দাবি জানাইলো না, এরা যদি ক্ষমতায় আসে, এরা প্রকৃত মুসলিমদেরকে পিষে শেষ করে ফেলবে। সুতরাং আমরা সবাই নিজেদের জায়গা থেকে দেশ ও জাতির উন্নয়ন হয়, প্রত্যেকের সঙ্গে সঠিক ইনসাফ প্রতিষ্ঠা হয়, এমন ব্যক্তি থাকলে ভোট দিবেন, নাহলে ভোট দিতেই যায় না। নেতারা লিয়ে দৌড়াইতে আছে নিও অনেকের নেতায়, আবার নেতারা লিয়ে দৌড়াইতো না কা, নেতায় আবার তারা বেহেশতের টিকিট দেয়, হগলদের কাছে বেছে তারা দমাক দই দিব নাকি, তো নেতার লগে থাকে না, হগলদারে বেছে তারা তো মাগ দই দিব। এই দেশের মানুষগুলো সরল, এই দেশের মানুষগুলো উলিয়া উলিয়ার মহাব্বতকারী, দিন ধর্মের কথা শুনলে এদেশের মানুষ প্রাণ উৎসর্গ করে দিতে একবারও দ্বিধাবোধ করে না। বিদায় মানুষের এই সফট কর্নার, এই আন্তরিকতা আর মহাব্বত নিয়ে কিছু ব্যক্তি নিজের ফায়দা লুটার জন্য ইসলামকে বিভিন্ন ভাবে কলুষিত করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, নির্বাচনের সাথে, ভোটের সাথে ইসলামের কোনো সম্পর্ক। ইসলাম ভোট পদ্ধতি, নির্বাচন পদ্ধতি সমর্থন করে না। এখন যারা নির্বাচন করছেন করেন, আমাদের দেশে এটা চলতেছে চালান, এটা নিয়ে আমরা কোন আপনার কুফুরির ফতুয়া দিতাম না, গুনাহ হইতেছে এই কথাও বলবো না। কিন্তু আপনি যদি এমন এক পদ্ধতিতে নেতা হওয়ার চেষ্টা করেন যেই পদ্ধতি আল্লাহ রাসূল সমর্থন করে না, সেই পদ্ধতিকে যদি আপনি জিতার জন্য দিন ইসলামকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান, এটা নেহায়েত জালিয়াতি। এর থেকে বেরিয়ে আসেন। মানুষ আপনাকে ভোট দিবে ওই ইসলাম দেখান লাগতো না, মানুষ আপনাকে ভোট দিবে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান, মানুষের সুবিধা অসুবিধা জানেন এবং তার জন্য সহায়তার হাত বাড়ায় দেন। ভোট আপনি খোঁজন লাগতো না, মানুষে এমনি গিয়ে ভোট কেন্দ্রে দিয়ে আইব। ঠিক কিনা বলেন? আপনি কেন এই ধরনের কুফরি বক্তব্য দিচ্ছেন? আপনি ভোট দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতেছেন। এই বেড়া, জান্নাতের সার্টিফিকেট জান্নাত তোর বাপের রে। আল্লাহ রাসূল যারে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইছেন, আল্লাহ জান্নাত বানায়া যারে জান্নাত দান করে দিয়া দান সূত্রে মালিক বানাইছেন, আমার ওই নবীর 1,24,000 সাহাবীদের মধ্য থেকে মাত্র 10 জন সাহাবীরে আমার নবী জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা দিয়েছেন, আর কাউকে জান্নাতের ঘোষণা দেন নাই। যদি আমার নবী ঘোষণা দিতেন, আল্লাহ আমার নবীর ঘোষণাকে অসম্মান করতেন না, সবার জন্য জান্নাতের বাজেট দিতেন। নবীর সব সাহাবীরা জান্নাতি, নবীর সব সাহাবীরাই জান্নাতি আমরা বিশ্বাস করি, কিন্তু আমার নবী মাত্র 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। তুই কি নবী? তুই কেমনে জান্নাতের সার্টিফিকেট দাও? আর আমার দেশের মানুষ কেমনে এগরে, হ্যাঁ, এদিকে ফিডে চামড়া তুইলা কুত্তারে খাওয়ান দরকার ছিল। যে ইসলাম নিয়ে এত বড় ফাইসলামি করার অধিকার তোরে কে দিয়েছে? আফসোস, তে নেতা ওনার লেগে মন্দিরে গিয়া পাহারা দেয়। আরে মন্দিরের দারোয়ান রে তো আমরা নেতা বানানোর কোন দরকার? সিকিউরিটি থাকবো গেইডো। এই নেতা আবার আল্লাহর ওলিদের 100-র বেশি মাজার ভেঙেছে। এই নেতায় কোন মাজার ভাঙার সময় মাজার পাহারা দেয় নাই।
দিছে নাকি? হ্যাঁ, নামের আগে মোহাম্মদ, মাজার ওয়ালাদের কারণে তার নামের আগে মোহাম্মদ, কিন্তু তার পাহারা চলে মন্দিরে, মাজারে চলে না। বিশাল মুসলমান, বিরাট মুসলমান। আচ্ছা যাক, এখন হেরা কইলো আমরা কি জানিনি মাজারে যে হামলা হইব? আচ্ছা ঠিক আছে, নইলে জানেন না, কিন্তু হামলা যে হইছে, যারা হামলা করছে ওদেরকে গ্রেফতার করার জন্য দুই একটা মানববন্ধন করছেন নি? করে নাই। এই এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেবের কাছে গেছেন নি একবারও? তার মানে কি, পূজার মণ্ডপ কিছু হইলে আপনার অনেক কিছু আসে যায়, আল্লাহর ওলির দরবার ভাঙচুর হইলে আপনার কোনো কিচ্ছু আসে যায় না। আপনি আশা করতেছেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রিতে নেতা হইতেন? দূর মিয়া, স্বপ্নে দেখা কলা খাইয়েন না। স্বপ্নে দেখা কলা খাইলে ঘুমের তুলটা দেখবেন নিজের আঙ্গুল নিজেই ধরে রাখছেন। পরে আফসোসের বিষয়, আল্লাহর ওলিদের দরবারগুলো ভাঙার ব্যাপারে কোন নেতা না কোনো প্রতিবাদ জানাইলো, না থানায় গেল, না এসপি সাহেবের কাছে গেল, না ওসি সাহেবের কাছে গেল। দুঃখের ব্যাপার হলো ফেসবুকে লেখা পর্যন্ত একটা দুঃখ প্রকাশ কোন মামুর বেটা করে না। হ্যাঁ, নেতা হইতো আমার প্রাণের স্পন্দন, আল্লাহর ওলির দরবার আক্রমণ করে ভাঙচুর করে গরু ছাগল চুরিদারির লুট তরাজ লাগায়া এরপরে হেরা মন্দির পাহারা দিয়া হেরা নেতা হইতে চায়। এটা বড় দুঃখজনক, বড় দুঃখজনক। এরা ইসলাম বেচতেছে। এদের মৌলবী সাহেব, তাও এদের প্রার্থীদের মধ্যে মৌলবী সাহেব কয় একটা ভোট হ্যাগরে দিলে 18 কোটি মানুষের নামাজের সব পাইব। আচ্ছা, 18 কোটি মানুষের ভিতরে একজনও হিন্দু নাই? তো হে বেটা কি নামাজ পড়ে? তো হে বেটা নামাজের সব কেন নইব? এই দেশের আদমশুমারির থেকে যদি জনগণ হয় 18 কোটি, আমার মনে হয় এরকম হইতো না? 18 কোটি। তা 18 কোটি জনগণের ভিতরে হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা নাই? হেরা হ্যাগরে শুদ্ধা নামাজে হিসাব করে। আবার এখন এত মন্দিরে গিয়া করে রোজার পূজা বেলা এক সমান। ওরে মন্দিরের পূজা যদি রমজান মাসের রোজার সমান হয়, আহাম্মক আহাম্মক, তো জন্মে গন্ডগোল আছে নিশ্চিত। ওর আম্মারা যদি ভালো মতন জিগান যায় আর ওর আম্মায় যদি সত্যি কথাটা কয়, তাহলে বুঝা দেব তার জন্মে গন্ডগোল আছে। যদি কয় না এটা তার আব্বারই সন্তান, তাহলে নিশ্চয়ই দোয়া পড়ে নাই, দোয়া ছাড়া হয়েছে এটা। নাহলে কোন মুসলমানের সন্তান এমন কথা বলতে পারে নাকি? রোজা আর পূজা, এই ফাগলের দল কয় কি রে? আরেকজনে বলছে বলে ইয়া কি ইসলাম বলে কোন ধর্মের নাম না। হ্যাঁ, ইসলাম বলে কোন ধর্মের নাম না। তো পরে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ ঠিকই কইছে। ওরা যে ইসলামী দল, হে ইসলাম, ইসলাম ধর্মের নাম না। আমার নবীর ইসলাম হলো শাহজালাল বাবার ইসলাম। এই ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের ইসলাম হলো নির্বাচনের ইসলাম, ভোটের ইসলাম, ভোটে জিতার ইসলাম। অসুবিধা নাই, কতক্ষণ এই পার্টির কান্দ চন্দ্রবিন্দুর মতো সইরা, কতক্ষণ ওই পার্টির কান্দ চন্দ্রবিন্দুর মতো সইরা। অহন নাইমা তুমি কার্টুনের মতন লাফাইতে আসো, ফায়দা নাই, বিনা কিকে গোল হইয়া যাইবা। এই দেশের মানুষ নির্বাচিত ক্ষমতাসীন সরকারে হেলিকপ্টারে ঝুলাইয়া পার করে দিছে। এই দেশের মানুষ অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া পাকিস্তানিদেরকে নত হইতে বাধ্য করে ছেড়ে দিছে। এদের সঙ্গে দিন ইসলাম নিয়ে খেলার চেষ্টা করবে না, এরা শাহজালালের উত্তরসূরি। যে লোক যায় নামাজে করে সুরমা নদী পাড়ি দিয়েছেন, যারা জানের ধ্বনিতে গোরগোবিন্দের বিল্ডিং ধসে পড়েছে, ঠিক কিনা বলে? তোমরা তাদের সাথে খেলবা না, অনুরোধ করি খেলবা না, অনুরোধ করি। তুমি নির্বাচন করো, অসুবিধা নাই। স্বাধীনের পর এই দেশে আমার জন্মের পরে আমি কোনোদিন দেখি নাই কোন দল
ইসলাম রে নিয়ে এত সিনিমিনি খেলতে নির্বাচনটা কেন্দ্র করে আমি এই পর্যন্ত দেখি নাই। আপনারা কেউ দেখছেন নি? মুরব্বী সভাপতি সাহেব, আপনার তো মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, আপনার আপনারা তো মাশাআল্লাহ বয়স হয়েছে, এই ইসলাম লইয়া নির্বাচনের লাগে এত তুচ্ছতা ছিল, এত খেলতামাশা জীবনে দেখছেন কোনদিন? শুনছেন? বলেন আপনাদের মধ্যে কেউ শুনছেন? আরে ভাই, নির্বাচন আসতে হলে নির্বাচনী সিস্টেমে আগাও, তুমি ইসলাম বাঁচতে হবে কেন? তোমার চরিত্রে মুসলমানের সন্তান, তুমি মন্দিরে গিয়া পূজা দিবা কেন, সেজদা দিবা কেন, প্রসাদ খাইবা কেন? ঠিক কিনা বলেন? এগুলো করবা না ভাই, এগুলো করবা না। এগুলো যারা করে বর্তমান সময়ের পরিস্থিতি থেকে একটা শিক্ষা নেবেন। আপনাদেরকে এতক্ষণ ঈমান আমলের কথা বলেছি, এটা হলো আমলের মধ্যে অন্যতম আমল। এদের বর্তমান কার্যকলাপ থেকে একটা শিক্ষা নেবেন। যারা এই ক্রান্তি লগ্নে 100-র বেশি আল্লাহর ওলির দরবার ভাঙচুর হলো, সেখানে কোনো প্রকার প্রোটেকশনের ব্যবস্থা করলো না, যারা ভাঙচুর করলো তাদের কোনো বিচারের জন্য জোর দাবি জানাইলো না, এরা যদি ক্ষমতায় আসে এরা প্রকৃত মুসলিমদেরকে পিষে শেষ করে ফেলবে। সুতরাং আমরা সবাই নিজেদের জায়গা থেকে দেশ ও জাতির উন্নয়ন হয়, প্রত্যেকের সঙ্গে সঠিক ইনসাফ প্রতিষ্ঠা হয়, এমন ব্যক্তি থাকলে ভোট দিবেন, নাহলে ভোট দিতেই যায় না। সুতরাং রাজনীতি করলাম তা না, আমার ইসলামে আঘাত করে আপনার কাজকর্ম কিছু বের হয়ে এসেছে বিদায় বাস্তব কথাগুলো তুলে ধরলাম। এবার আপনারা সমর্থক থাকতে পারেন তাদের, বাবারে আপনি তার সমর্থন করেন, আপনার নেতাকে বলেন শুধরাইতে, আপনি তাকে বলেন যে আপনি আল্লাহর ওলিদের পক্ষে আন্তরিক হন, মুসলিমদের পক্ষে আন্তরিক হন। যে দেশে 90%-এরও বেশি হলো মুসলমান, এই দেশের মুসলমানরা যদি কোনো নেতা নির্বাচন করতে চায়, অন্য কোন ধর্মের লোকের কোনো ভোটের দরকার আছে? নাই, এমনি হয়ে যাবেন আপনার নেতা। আপনি করছেন কি কামটা? কুত্তায় হয়তো নিজের সীমানা বুঝে, আপনি তো নিজের সীমানা বুঝলেন না। কুত্তা নিজের সীমানা বুঝে না, শুধু কি বুঝে দেখবেন বাড়ির একবারে আগায় একবারে শেষ মাথায় গিয়া হ্যাঁ ফাউ দিয়া খামছায়া দাগ দিয়া থুই আইব, অন্য কুত্তা ইলে দেখলেই বুঝে এটা হে কুত্তা সিএস আর এস খতিয়ান, এইদিকে হান্দান যাইতো না, এটা তার সীমানা। কুত্তা নিজের সীমানা বুঝে, কুত্তা আরেকজনের সীমানা বুঝে। আপনি কি মুসলমান হইছেন? আপনি কি ফাউ দুইটা কম দেখে বুঝেন না? কুত্তার ফাউ সাইডটা দেখে কুত্তা বুঝে। আরে বাবা এমন হইয়েন না, বাবা এমন হইয়েন না। আপনি মিলাদের তবরুক খান না, মন্দিরের প্রসাদ গিয়া খান। হ্যাঁ, মিলাদের তবরুক খান না, খাইয়েন না, অসুবিধা নেই। কারণ মিলাদের তবরুক হইলেও ঘি, আর সবার পেটে ঘি হজম হয় না। আমার পেটে সয়, আমরা পেটে হজম হয়, এর লিগে আমরা খাই, আমরা খাওয়াই, আমরা সবাই মিল খাই। আপনারা খান না, আমরা বুঝি হজম হয়। কুত্তার সামনে গিয়ে ডিব্বা খুলে দিলে দেয় দৌড়, এটা খাওয়া যেত না। কিন্তু যদি কোনোখানে গিয়ে পায়খানা পায়, জনমের খাওয়া খায়, ঠিক না? যার পেটে যেটা হজম হয় আর কি। কেমন? আচ্ছা যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য হলো সামনে আমাদের একটা গুরু দায়িত্ব আছে। নেতা নির্বাচিত হওয়ার পরে নেতার কাছ থেকে জনগণের ব্যাপারে আল্লাহ হিসাব নিব যে তুমি কি দায়িত্ব পালন করছো। আবার আপনারা যে নেতা নির্বাচন করবেন, আল্লাহ আবার আপনাকেও জিগাইব যে তুমি কি হিসেবে তারে নেতা নির্বাচন করলা, জানতে চাইব। সুতরাং আপনার আমল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনাকে ঈমানের সহিত নেক আমল করতে হবে। নেক আমলের ক্ষেত্রে আসলে যেহেতু কোন পার্টির দ্বারা ইসলামে আঘাত এসেছে, কোন মুসলমান নেতার দ্বারা অনইসলামিক কাজ করতে দেখা গেছে, সুতরাং এর থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তৌফিক দেন, পড়ি আমিন।